আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কে উনি? আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার কিছু মনে করবেন না, আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক, তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, ওই কার্ডকে আপনি ভুয়া বলছেন কেন? স্যার এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে নানা জায়গা থেকে, ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছেন স্যার। আচ্ছা সাব্বির, আমরা কি এই প্রজেক্ট থেকে ঠিকঠাক প্রফিটটা বের করতে পারবো? স্যার নর্মালি কিন্তু আমরা এখান থেকে 40% প্রফিট পাবো। যদি আপনি চান তাহলে আমরা এখান থেকে 50% পর্যন্ত দিতে পারি, কিন্তু বিল্ডিংটা একটু নরবরে খুঁজে দেওয়া। আরে সমস্যা নেই, শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই প্ল্যানটাই করো যেটাতে আমরা 50% প্রফিট পাবো। ইয়ে বাবা দেখি ইদানিং খুব ব্যস্ত নাকি? যখনই দেখি সারাক্ষণ দেখি কাজ কাজ আর কাজ। না আঙ্কেল, একটা নতুন প্রজেক্টের পিছনে ছুটছি। আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টটা যদি কোনোভাবে পেয়ে যাই না, তাহলে সব খরচ বাদ দিয়েও প্রায় 100 কোটি টাকার মতো প্রফিট থাকবে। 100 কোটি টাকা? আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1000 কোটি টাকা! হ, মা গো মা, 1000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো এই পুরা ঘরটার সমান হইব। আমরা একদিনে গুণা শেষ করতে পারবো না এতগুলান টাকা। বাবা রে বাবা, কিন্তু মা তোর এই এত টাকা কে দিল? সেটাই তো বুঝতেছি না। এটা জানানোর লেগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জানো। না না, তুই কোথাও যাইতে পারবি না। ওইসব টাকা পয়সা নিয়ে তোর বড় লোক হওয়ার দরকার নাই। তুই আমাকে মাইয়া আমাকে কাছে থাকবি। কেন মিথ্যা কইতাছ আম্মা? তোমার চোখ মুখ দেখলে কিন্তু সব বোঝা যাইতাছে। আমি ঠিকই বুঝতে পারছি, তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো। আগামীকাল শালিমা বিল্ডার্সের হেড অফিসে যাব। সবকিছু রেডি আছে, যে করেই হোক আমাকে কাজটা পেতেই হবে। শুধু কাজ করলে হবে? যে শরীরের দিকে তো একটু তাকাও, কাজ টাল করো, এসো ঘুমাবে। এত রাতে কে ফোন দিল তোমাকে? এত রাতে সাব্বির কল করেছে। হ্যালো স্যার আমি সরি বলে দিচ্ছি, এত রাতে কল দেওয়াটা ঠিক হয়নি। ওই যে রাতুলের বিষয়ে একটা খবর আছে। কি খবর? রাতুল কালকে শালিমা বিল্ডার্স অফিসে যাবে, একটা নতুন কাজের কন্ট্যাক্ট নিতে চায়। কি? শালিমা বিল্ডার্সের অফিসে রাতুলও যাবে? ঠিক আছে, আমি আমার প্ল্যানিং চেঞ্জ করছি। দেখো একটু ভেবে চিন্তা কইরো, এখানে কিন্তু অনেক টাকার প্রজেক্ট। কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকোস। শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি না ওই কাবাবের দোকানে চলে যান। এখানে ওই কাজের বুয়ার কাজ করার থেকে কাবাবের দোকানে গিয়ে কাবাব বিক্রি করবেন, এটাই বেটার আছে একদম। আমি না এখানে কোনো কাজ করতে আসিনি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছে, তাই না? একদম সরাসরি মালিকের পা ধরে বলে, আব্বা আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দিয়ে দিলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে হয়েছে। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না একদম। যান, বের হন, যান বের হন। আমি এখান থেকে কোথাও যাবো না। আমি এখানে আইছি একজনের সাথে দেখা করতে, তার সাথে দেখা কইরা তারপরেই যাব। বুঝতে পারছি, ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি। জি স্যার মানে জি স্যার মানে কি? আরে এই গরিব ফকিরের বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় যায় রে